আপনি দেখে হাঁটতে পারেন না? হ্যাঁ, চোখ কোথায় থাকে আপনার? মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না? না, আমার সবগুলো কাপড় নষ্ট করে দিছেন। এই, একদম ধরবেন না। একে তো সব নষ্ট করছে, এখন আসছে দম দেখাইতে। ওটা তো আগে কোনো এরম দিই না, আইলে অভিযোগের উপর অভিযোগ, আজকে একদম চুপচাপ, পুরো উল্টা। কি হয়েছে রে? একটা মেয়ে কি যে সুন্দর। প্রেমে ঢেকে পড়ছিস নাকি? কই দেওয়া হয়েছিল? এইভাবে নরম হাতে গরম স্ত্রী সারাদিন যদি ঘষাঘষি করে, আমার কলজেটা কি ঠিক থাকতে পারে? সুখে দেখো কি পরিমাণ কলজে পড়া ধোয়া উঠতেছে। আমার হবু স্ত্রী এইভাবে আল্লাহ 30টা দিন দুটো পয়সার জন্য কাপড় দিলে যাবে গরম স্ত্রী, এটা কি আমার সহ্য সম্ভব? ওর টাকার অভাব আছে। বুঝছি, মানে তোমার মাথা ঠিক আছে? প্রত্যেক দিন এসে এসে তুমি আমাকে বিরক্ত করো। দেখো রমজান ভাই, তোমাকে আমি একদিন না 100 দিন বলছি আমি তোমাকে পছন্দ করি না। সংসারটা কেমন করে চলে সেদিকে কোনো লক্ষ্য আছে? আমার দ্বারা বাড়ি পয়সা টাকা চাই, কিভাবে যে সংসারটা চলতেছে একটু খোঁজ খবর নিবি না? বা বড় হইছিস না? গিলাও গিলাও, ইচ্ছা মতো গিলাও, তোমার গুণধর পুত্রের উদর ভর্তি করে গিলাও, লাগাবার মাথাটা দিয়ে দাও, সিবাই সিবাই খাক। আছে কোনো চিন্তা ভাবনা সংসার নিয়ে? হ্যাঁ, গেলতে বসে যায়, লজ্জা শরম নাই? বাপের টাকা খরচ করে শিক্ষা দিকে কইরা ঘরে বসে দিছে, চাকরি বাকরি কোনো চেষ্টা নাই। কে আপনি? এখানে কি চান? না মানে ওই আমার শাকটা। শার্টে কি হয়েছে? না আমি ওই ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, একজন বাজারের মধ্যে পানের পিক ফেলে দিয়েছে। আপনার চোখ কি কপালে থাকে নাকি? হ্যাঁ, ওই দিন আমাকে ধাক্কা মেরে ফেলায় আমার কাপড় নষ্ট করলেন, আজকে নিজে কাপড় নষ্ট করছেন। না আসলে ওই দিনের জন্য আমি দুঃখিত। আপনার নাম কি নিতু? দেখতেছেন না? আমি রাশেদ। কি চান? ফাও পেঁচাল না পেরে কি চান সেটা বলেন। না মানে ওই শার্টটা একটু ওয়াশ করতে দেবো। তো দিয়ে যান। এই আপনি কি করতেছেন এখানে? হ্যাঁ, একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আপনি শার্ট খুলতেছেন এই খোলা জায়গায়? আপনার মাথায় কি আসলে সমস্যা আছে নাকি? পাগল নাকি আপনি? হ্যাঁ, তুলো তুলো, এদিকে ওনার সাথে যা, যাই ওনার শার্টটা নিয়ে আয়। তুই ইন্টারভিউ দিতে গেছস, তুই কোন নাই? গেছিলাম তো মা, হাবিব চাচা জানো না? এই লোকটা যদি একটু বুদ্ধি শুদ্ধি হয়, এত বয়স হয়েছে, পান খায় লোকটা, যেখানে সেখানে পিক ফেলবে। কি করছে জানো? ওই যে আমার শার্টের উপরে পিক ফেলাই দিচ্ছে। ওইটা কি করে কি যাওয়া যায়? ইন্টারভিউ তো ওইটা আমি ওই লন্ড্রিতে দিয়ে দিচ্ছি। আরেকটা শার্ট আছে না, কালকে যাবো। মিথ্যা কথা, সব বানোয়াট। দেখো গিয়ে এখন দোষ বন্ধুর লগে ফাট ফুটতে করতে গিয়ে ময়লা লাগাইছে, এখন চাচা ভাতিজার গল্প ভাবছে। ওর আসলে চাকরি করার কোনো ইচ্ছাই নাই। সবই তো আমার দোষ, বোকাটা আমি। বুঝছো, তোমার কথা শুনছিলাম, এই যে চাকরি বাকরি নিয়ে কাজ টাজ নিয়ে একটু সিরিয়াস হয়েছিলাম। আমি কি এরকম করে কিন্তু আমার বাড়িতে আসবো না, বুঝছো? আচ্ছা চুপ করবি তো, তোর মধ্যে পড়ে আমি না আর তুমিও এটা থামো না। এমন ভাবে সবসময় করে দেয় যেন মনে হয় যে আমি সৎ ছেলে। টাকাটা না, কালকে যখন ইন্টারভিউ দিতে যাবি লাগবো না? বুঝায় বলো, সারাক্ষণ